আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত। প্রিয় আখিরি নবীর উম্মত মোহাম্মদ কাসিমের রহমানের স্বপ্ন দ্বিতীয় পাঠ, গুপ্তধন উদ্ধার ও যুদ্ধ সরঞ্জাম তৈরি। তাহলে চলুন দেখা যাক মোহাম্মদ কাসিমের রহমানের স্বপ্নগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। যখন আমি সেখানে গেলাম তখন আমি একটি লোহার চুল্লি, কিছু মাপদণ্ড এবং একটি লোহার টেবিল দেখতে পেলাম। এখানে সমস্ত উপকরণ যেগুলো আমি চাচ্ছিলাম তা উপস্থিত ছিল। আমি বললাম, হ্যাঁ, এই হয় যা আমি খুঁজছিলাম। আমি আমার জিনিসপত্র সেখানে জায়গা মতো রাখলাম এবং কিছুক্ষণ পরে বিশ্রাম নেওয়ার পরে আমি লোহার চুল্লিটি দেখা শুরু করলাম। আমি অন্ধকার কারণে অনেক সমস্যার সম্মুখীন হলাম। যখন আমি লোহার চুল্লির দিকে তাকালাম তখন আমি দেখলাম এর মধ্যে আগুন জ্বলছে না। এটা মনে হচ্ছিল যে লোহার চুল্লিটি অনেক বছর ধরে ব্যবহার হয়নি। কয়লাগুলো সেখানে উপস্থিত ছিল। হঠাৎ আমি বুঝতে পারলাম যে সেখানে কয়লার আগুন জ্বালানোর মতো কিছু নেই। আমি বললাম, যদি আমি আগে এটি জানতাম তাহলে আমি অত্যন্ত একটি বিশাল দিয়াশিল কাঠি দিয়ে আসতে পারতাম। আমি খুবই ক্লান্ত হয়েছিলাম এবং বললাম, এটি খুবই কঠিন কাজ। আমি ভেবেছিলাম যে এটি সহজ হবে। আমি অন্ধকার আগুনের আলো জ্বালানোর জন্য কিছু খুঁজেছিলাম। অবশেষে আমি কিছু তেল আর পাথর পেলাম। কয়লার মতো তেল ঢাললাম এবং পাথরের বর্ষণ তৈরি করে শুরু করলাম, যাতে কোনোভাবেই তারা আগুন ধরতে পারে, কিন্তু তারা পারল না। আবার হাতগুলো ক্লান্ত হয়ে ছিল। সব ভারী জিনিসপত্র বহনের কারণে এসব কিছুর মধ্যে আমার বাঁ হাতের পাথরটি পড়ে যায়। আমি খুবই রেগে উঠি এবং বলি যে আমি কোনোভাবে এই কাজটি আর করতে পারবো না। আমি খুবই ক্লান্ত এবং এখনো অনেক কাজ বাকি আছে। এখনকার জন্য আমি আগুনে জ্বালাতে পারবো না, এবং যদি আমি করি স্বর্ণ এবং ধাতু গলানো এবং যন্ত্র তৈরি করার কঠিন কাজ। আমার হতাশার মধ্যে আমি আমার দ্বিতীয় পাথরটি কয়লায় নিক্ষেপ করি এবং প্রথম পাথরটিকে আঘাত করে, যেটি একটি বড় ফুলকি তৈরি করেছিল এবং কয়লাগুলো আগুন ধরে ফেলে। কিন্তু আমি তখন বলেছিলাম আমি আর এই কাজটি করতে চাই না, করেছিলাম। তারপর আমি হতাশা নিয়ে ফেরার পথে একজনের তাকালাম এবং বললাম, আমি আশা করি আমি যদি এই কাজটি শুরু না করতাম তখন কিভাবে আমি এত দূর পথ ফিরে যাব, যেটা বিপজ্জনক। তারপর আমি অন্যদিকে তাকালাম এবং বললাম, আমার সামনে এগিয়ে যাও এবং পরীক্ষা করে দেখা উচিত। সম্ভবত সেখানে কিছু পথ থাকতে পারে। সেখান থেকে আমি বের হওয়ার জন্য আমি শুধু দুই ধাপ নিয়েছি। কিছু লোকের পদধ্বনি শুনতে পেলাম আমার চারপাশে হাঁটছে। যখন আমি আমার ডান দিকে তাকালাম আমি কিছু লোকদের দেখতে পেলাম। আমি তাদেরকে দেখার পরে থামলাম এবং বললাম, কারা এই লোকগুলো? যখন আমি গভীরভাবে তাকালাম তখন দেখলাম তারা কালো পোশাক পরেছিল এবং মাথায় পাগড়ি ছিল। তারা লোহার চুল্লির কাছে থামলো এবং স্বর্ণ ও হীরা থলে থেকে নিল এবং তারা এদিকে রাখলো। তারপর তারা চুল্লির আগুন বাড়ালো এবং স্বর্ণগুলো জ্বালাতে শুরু করলো। আমি অবাক হলাম এবং জিজ্ঞেস করলাম, তারা কি করছে? এগুলো আমার জিনিস। তারপর আমি বললাম, আমি লক্ষ্য করছি আমি এই কাজ করতে চাচ্ছি না। আমি অন্ধকারের কারণে স্পষ্ট দেখতে পারছিলাম না। এই লোকগুলো গলাতে স্বর্ণ থেকে কিছু তৈরি করছিল। এখন লোক স্বর্ণ থেকে তৈরি করা দুইটি জিনিস টেবিলের উপর রাখলো এবং তারপর আবার কাজ শুরু করলো। এই স্বর্ণটি অন্ধকারে খুবই উজ্জ্বলিত ছিল। আমি বললাম যে এই লোকগুলো কি তৈরি করলো? যখন আমি নিকটে গেলাম তখন দুইটি স্বর্ণের সরঞ্জাম খুঁজে পেলাম, যার উপর তলে হীরা উপস্থিত ছিল। সেগুলো দেখার পর আমি খুবই অবাক হলাম এবং খুশি হয়েছিলাম এবং বললাম, এগুলো একদম সেই সরঞ্জামের মতো যেগুলো আমি তৈরি করতে চাচ্ছিলাম। যখন আমি খুবই সতর্কভাবে পরীক্ষা করলাম আমি সেগুলো খুবই সুন্দরভাবে তৈরি করলাম। কিন্তু তখনও সেখানে কিছু ঘর ছিল উন্নত করার জন্য। প্রথমত আমি ভাবছিলাম যে আমার লোকগুলোকে বলা উচিত সরঞ্জামগুলোর উন্নতির জন্য, কিন্তু আমি থামলাম এবং বললাম, এই অন্ধকার যা তৈরি হয়েছে তাই
যথেষ্ট, আমি তাদেরকে বিরক্ত করব না। আল্লাহ আমার কাজ সহজ করে দিয়েছেন। একবার তারা যন্ত্র অংশ তৈরি করলে আমি যন্ত্রটি তৈরি করব। যখন আমি সরঞ্জামাদির দিকে তাকাচ্ছিলাম তখন আমি কারো পদধ্বনি শুনতে পাই। আমি তাকানোর জন্য ঘুরে দেখি এবং দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে আসছেন। আমি তাকে দেখে খুবই খুশি হই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলার ধরন দেখে বুঝতে পারলাম যে তিনি খুবই দুর্বল এবং এটা আমাকে দুঃখিত করলেন। আমি তাকে শুভেচ্ছা জানালাম এবং তিনিও আমাকে। আমি বললাম, দেখুন এই লোকগুলো এইসব সরঞ্জামাদি তৈরি করছে, যেটা একটা কঠিন কাজ। কিভাবে এই লোকগুলো উজ্জ্বলিত হচ্ছে এবং এর মধ্যে হীরা গুলো জ্বলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দেখে খুবই খুশি হলেন এবং বলেন, এই লোকগুলো খুবই কঠিন কাজ করছে এবং ভালো কাজ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বড় পুরস্কার দেবেন। তারপর আমি বললাম, আপনি কি এগুলো ধরতে পারবেন এবং গুণাগুণ যাচাই করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুর্বল হয়ে গেছি এবং আমার ডান বাহুর পাশেও খুবই দুর্বল। এই সরঞ্জামদের খুবই ভারী এবং আমি এগুলো তুলতে পারবো না। আমি বললাম, দুশ্চিন্তা করবেন না, শীঘ্রই যখন সবগুলো যন্ত্র অংশ তৈরি হয়ে যাবে আমি একটি যন্ত্র তৈরি করব যেটা আপনার বাহু ঠিক করে দিতে সক্ষম হবে। আপনার বাহু আবারও স্বাভাবিক হবে এবং আপনি আপনার শারীরিক শক্তি পাবেন এবং আপনি কাজ আরও করতে পারবেন যেভাবে কাজ করতেন আপনি পূর্বে অভ্যস্ত ছিলেন। এটি শোনার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই খুশি হয়েছিলেন এবং উত্তেজনায় বলেছিলেন, কাসিম, আল্লাহ আপনাকে আরও জ্ঞান দান করুক। এবং স্বপ্ন এখানে শেষ হয়। এবং মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো আরও বিস্তারিত জানতে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন এবং মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো বিস্তারিত জানতে ভিজিট করুন mohammedkasimBangla.com। জাযাকাল্লাহু খাইরান।